সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই সাহাবায়ে কেরাম, তোমরা নামাজ পড়ো আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখো, তোমরা রুকু করো আমি নবী যেভাবে রুকু করি, তোমরা সিজদা করো আমি নবী যেভাবে সিজদা করি। কেন আমি নবীর দিকে ফলো করবা? আমি নবীর দিকে তোমরা কেন লক্ষ্য করবা? আমি যদি মৌখিক বলে তোমাদেরকে বলে দেই মাথা ঝুঁকাইয়া রুকু করতে হয়, মাটিতে কপাল ঠেকাইয়া সিজদা করতে হয়, মৌখিক বলার দ্বারা হক আদায় করতে পারবা না। কেউ বেশি মাথা ঝুঁকাইবা, কেউ কম মাথা ঝুঁকাইবা। এজন্য আমি নবীর দিকে তাকাও, আমি নবী কতদূর মাথা ঝুঁকাইলাম, আমি নবী কোন পদ্ধতিতে সিজদা করি। এবং মুসলমানি বান্দার, তোমার ব্যবসার মডেল হবে নবীজির আদর্শ, এবং চাকরিজীবী তোমার চাকরি আদর্শ হবে নবীজির আদর্শ। এবং মুসলমান প্রত্যেকটা মানুষের জীবনের মডেল হবে নবীজির আদর্শ। নবীর আদর্শ কেন মানবা? দুনিয়ার মধ্যে শান্তি পাও না। এ মুসলমান কেন শান্তি নাই? একটাই কারণ, মানুষের মধ্যে নবীজির আদর্শ নাই, ঠিক কিনা? মুসলমান ইমানদার, নবীজির আদর্শ কেন মানবা? দুনিয়ার মধ্যে যত আদর্শ আছে সবচাইতে উত্তম আদর্শ নবীজির আদর্শ। এটা আমার মন গড়া কথা নয়, আমার চাপাবাজি নয়। আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হামসিরাতে মুস্তাফা हमसिराते मुस्तफा तमाम अलैकुम इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम तबियाबी इत्तिसार मोहम्मद अरबी है वो नबी रस्ते पे शोआ मोहम्मद अरबी है वो नबी रस्ते पे शोआ मोहम्मद अरबी है वो नबी रस्ते पे शोआ अलम हुआ उसकी पैदाइश से उजाला अलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत मोहम्मद को मुहब्बत रखो भाई दिल में हमेशा मोहम्मद को मुहब्बत रखो भाई दिल में हमेशा ताकि सभी मर्द का मालूमात मुस्तफा ताकि सभी मर्द का मालूमात मुस्तफा मोहम्मद को निशाना रखो भाई सबसे प्यारा रहमतुल आलमीन मुद नबी हमारा रहमतुल आलमीन मुद नबी हमारा। ए मुसलमान नमदार আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন, এ বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা যদি আদর্শ মানতে চাও আমি আল্লাহ মনোনীত করলাম আমার রাসূলের আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ। এ মুসলমান কেমন উম্মত হইছো গো? আজ নবীজিকে নিয়ে অবমাননা করা, চলচ্চিত্র নির্মাণ করা হয়, নবীজিকে নিয়ে কার্টুন করা হয়, অথচ উম্মত দাবি করে মুসলমান ঘুমায়, মুসলমানের খবর নাই। অথচ দলপতির বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? এই মুসলমান এখানে যদি আমি কৌশলে হোক আবার সরাসরি যদি নবীর বিরুদ্ধে কথা বলি হয়তো আমার জান নিয়ে আমি ঢাকায় ফিরতে পারবো, তবে হাসিনা খালেদার বিরুদ্ধে জিয়া মুজিবের বিরুদ্ধে যদি কোনো কথা বলি আমি হয়তো স্টেজ থেকে নামতেই পারবো না, ঠিক কিনা? এই মুসলমান কেমন মুসলমান হইলা বলেন তো? আদর্শ মানবেন কার? জোরে বলেন। এই মুসলমান আবার বলেন আদর্শ মানবেন কার? এরা কি অন্তরের কথা না চামড়ার মুখের কথা? মিথ্যা কথা। এই অন্তরের কথা যদি হয় যারা বিএনপি করো কেন বলো যে আদর্শ বাস্তবায়ন করতে হবে, যারা বিনিয়োগ করো কেন বলো মুজিবের আদর্শ বাস্তবায়ন করবো,
মুসলমান ইমানদার, তুমি দল করো, কোনো বাধা নাই, তবে কোন মুসলমান নবীর উম্মত দাবি করে দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য স্লোগান দিতে পারে না। এ মুসলমান ইমানদার, আজকে রাসূলের উম্মত হওয়ার পরে যদিও আমরা নবীর আদর্শের ব্যাপারে উদাসীন, তবে ইহুদি খ্রিস্টানদের বড় বড় লিডার, বড় বড় নেতা গোপনে গোপনে নবীর আদর্শ ভালো কইরা, নবীর আদর্শ মানার বদৌলতে আজকে তারা জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই মুসলমান এক সময় বাংলাদেশ কোন আলাদা রাষ্ট্র ছিল না, পাকিস্তান কোন আলাদা রাষ্ট্র ছিল না, ইন্ডিয়া কোন আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করতে ইংরেজেরা, মাঝখানে একটা দ্বন্দ্ব লাইগা অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয় মহাত্মা গান্ধীর হাতে। মহাত্মা গান্ধী ক্ষমতা পাইয়া মহাভারতের প্রত্যেক রাজ্যের মন্ত্রীর কাছে এক একটা চিঠি লিখে পাঠায়, এই মহাভারতের রাজ্যের মন্ত্রী, আমি মহাত্মা গান্ধী তোমাদেরকে চিঠি পাঠাইলাম কেন জানো? অস্থায়ী ক্ষমতা যদি স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা যদি পাইতে চাও, আমি গান্ধীজি দুইটা আদর্শের কথা বললাম, দুইটা নীতির কথা বললাম, এই দুইটা নীতির যে কোনো একটা গ্রহণ করলেই অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা, মহাভারতের জনগণের কাছে তোমরা আস্থাশীল, আস্থাভাজন হইতে পারবা। মহাত্মা গান্ধী দুইটা আদর্শের কথা কি বললেন? এ মুসলমান, মহাত্মা গান্ধী প্রবন্ধের মধ্যে, চিঠির মধ্যে লেখা পাঠায়, তোমরা দুইটা নীতির যে কোনো একটা গ্রহণ করো, হয়তো আবু বকরের আদর্শ, না হয় হযরত ওমরের আদর্শ। একজন হিন্দুদের পণ্ডিত হওয়ার পরেও বুঝতে পারছে যদি জনগণের ভালোবাসা পাইতে হয়, রাসূলের আদর্শ ছাড়া ভালোবাসা পাওয়া সম্ভব নয়। এবং মুসলমান ইমানদার, কারণ রাসূলের আদর্শ কি ছিল জানো? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের মন্ত্রীকক্ষে বসা মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাগজপত্র দেখতেছেন, কোথায় কি অবস্থা আছে, কোথায় কোনো সমস্যা আছে কিনা, মানুষের থেকে কোনো অভিযোগপত্র আছে কিনা। এমন সময়ের জন্য মেহমান উপস্থিত হইয়া সালাম দিয়া বলে, হে আমিরুল মুমিনিন, আমার কিছু জরুরি কথা আপনার সাথে বলা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, হে ভাই, তুমি কথা বলবা সেটা ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয় ব্যাপারে? মেহমান জবাব দেয়, হে আমিরুল মুমিনিন, আমি কথা বলতে চাই আমার ব্যক্তিগত জরুরি ব্যাপারে। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিভা দিলে মেহমান অবাক হয়ে যায়, ডাক দিলাম, হে আমিরুল মুমিনিন, আমি একজন মেহমান আসলাম, আপনার সাথে কথা বলবো, আমার কথা কি আপনার পছন্দ হয় নাই? আপনি মোমবাতি কেন বন্ধ করে দিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, ভাই, আমাকে ভুল বুঝো না, তুমি যদি ভুল বুঝো আমার কিছু করার নাই, তুমি কথা বলবা ব্যক্তিগত ব্যাপারে। আমি এতক্ষণ কাজ করেছি রাষ্ট্রীয় জিনিস নিয়ে, রাষ্ট্রীয় ব্যাপারে কাজ করেছি, আর মোমবাতি যেই টাকা দিয়া কিনা, তুমি জানো ওই টাকা কিসের টাকা? জনগণের ট্যাক্স আদায় করার টাকা। কর আদায় করে যে কোষাগারে, সরকারি কোষাগারে টাকা রাখা হয়, সেই টাকা দিয়ে মোমবাতি কিনা। এই মোমবাতি জ্বালাইয়া রাষ্ট্রীয় কাজ ছাড়া কোনো ব্যক্তিগত কাজ করা সম্পূর্ণ হারাম। আমি আমানতের খেয়ানত করতে পারি না। আমি যদি তোমার সাথে মোমবাতি জ্বালাইয়া ব্যক্তিগত আলাপ করি, আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারণ ক্ষমতা আমার হাতে। তাছাড়া যদি কেউ বলতে চায় তাও পারবে না, কারণ দুনিয়ার এখানে আর কেউ নাই। তবে আমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে ধরে। দ্বিতীয় কথা, আমার রাষ্ট্রের যত জনগণ আছে সকলের হক নষ্ট করা হবে। আমি যদি তোমার সাথে ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে চাই, আমার প্রত্যেক জনগণ থেকে আলাদা আলাদা অনুমতি নিতে হবে। তুমি বলো আমার দ্বারা সেটা সম্ভব কিনা? বলে না, সম্ভব না। তাহলে আমার কাছে তুমি আর অনুযোগ করিও না। এই মোমবাতি রাষ্ট্রের টাকা দিয়া কিনা, এটা দিয়া ব্যক্তিগত কাজ চলে না। এটা হলো রাসূলের আদর্শ। মুসলমান
আজকে সমাজে শান্তি নাই। ও দেশের প্রধানমন্ত্রী, ও মন্ত্রীরা, এমপি, চেয়ারম্যানের সমাজের শান্তি চাই, শান্তি পাইবা না। কোন আইন পাশ করে লাভ হবে না, কোন র্যাব বাহিনী পাঠাইয়া, পুলিশ বাহিনী নামাইয়া লাভ হবে না, সমাজের মধ্যে শান্তি পাইবা না। এই মুসলমান, এই মেম্বার, যদি তোমার ওয়ার্ডের জনগণের ভালোবাসা পাইতে যাও, নবীজির আদর্শ বাস্তবায়ন করো। এই চেয়ারম্যান, ইউনিয়নের জনগণের ভালোবাসা যদি পাইতে চাও, ইউনিয়নের জনগণের মধ্যে রাসূলের আদর্শ মোতাবেক তুমি আইন পাশ করে দাও। এমপি, মন্ত্রী, সরকার, তুমি যদি দেশের জনগণের ভালোবাসা পাইতে চাও, শান্তি পাইতে চাও, রাসূলের আদর্শ মতো দেশ পরিচালনা করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলের আদর্শ মতন যতদিন দেশ পরিচালনা না হবে ততদিন পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। যখন রাসূলের আদর্শ বাস্তবায়ন হয়ে যাবে, বাংলার জমিনের শান্তির পতাকা পথ করে উড়বে। এই মুসলমানরা নবীজির আদর্শ রাষ্ট্রের টাকা নষ্ট করা যাবে না। আর আমাদের যুগে যুগে যতটা দেখলাম, এক সরকার যায়, এক সরকার আসে, ফলাফল কি বের হয়? জনগণের টাকা সব মাইরা নিজের বিলীন করে। শান্তি না অশান্তি? সরকার থেকে ইউনিয়নের পরিষদে জনগণের জন্য, গরিবের জন্য 100 বস্তা গম আসলো। চেয়ারম্যান সাহেব কৌশলে 1 বস্তা সবার মাঝে ভাগ করিয়া বলে, যা আসে তার থেকে ঘুরে দিচ্ছি। 99 বস্তা নিজে আর সাংবাদিক নিয়মাই দেখায়। ঠিক কিনা মুসলমান? শান্তির আশা করিল না। এ মুসলমান পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের মধ্য হতে আপনি এমন একজন রাসূল পাঠান, যে রাসূল 4 দায়িত্ব পালন করবেন। 1 নম্বরে যে কিতাব নাযিল করা হবে সেই কিতাবের তেলাওয়াত করবেন। 2 নম্বরে নিজে তেলাওয়াত করলে হবে না, অপরকেও কোরআনের তেলাওয়াতের শিক্ষা দিবেন। 3 নম্বরে কোরআনের মধ্যে যা আছে, কিতাবের মধ্যে যা আছে, বাস্তব নমুনায় মানুষকে দেখা দিবেন। 4 নম্বরে দায়িত্ব, আল্লাহ মানুষের অপবিত্র আত্মা পবিত্র করে দিবেন। পরকালে আল্লাহ 2টা জায়গা নির্ধারণ করেছেন, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এই জান্নাত জাহান্নামে কারা যাবে? ফেরেশতা না, ফেরেশতার জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই। তাহলে কারা যাবে? পশু জানোয়ার না, পশু জানোয়ারের জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই। এই মুসলমান, জান্নাতেও যাবে মানুষ, জাহান্নামেও যাবে মানুষ। জান্নাতে যাবে কোন মানুষ? জাহান্নামে যাবে কোন মানুষ? যাদের আত্মা দুনিয়ার মধ্যে শুদ্ধ, এরা পাবে জান্নাত, আর যাদের আত্মা অশুদ্ধ এদের জন্য জাহান্নাম। এই মুসলমানরা জান্নাত যেমন জায়গা, জানো দুনিয়ার মধ্যে যত শান্তির জায়গা আছে সব শান্তি এক করা হলেও জান্নাতের 1 জাররা শান্তি আর মজার সমান হবে না। মুসলমানের যত কল্পনা এর চাইতে বেশি সুন্দর হইতে পারে, এর চাইতেও ভালো হইতে পারে। এই মুসলমান কল্পনার চেয়েও মানুষ জান্নাত আরো সুন্দর হবে। বলেন তো, এত মূল্যবান জিনিস যেই জিনিসের মাধ্যমে পাওয়া যায়, ওই মাধ্যমটা মূল্যবান হওয়ার কথা না মূল্যহীন হওয়ার কথা? এই মুসলমান, আত্মা শুদ্ধের প্রয়োজনীয়তা এখান থেকেই বোঝা যায়। যেহেতু আত্মা শুদ্ধের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, অতএব আত্মা শুদ্ধের প্রয়োজনীয়তাও অপরিসীম। এবার আছেন দুনিয়ার মধ্যে যাদের আত্মা শুদ্ধ আর যাদের আত্মা শুদ্ধ নয়, তাদেরও 2টা পরিচয় আছে। আমার অর্চনীগুলো মুখস্থ আসেনি। দুনিয়ার মধ্যে যাদের আত্মা শুদ্ধ নয়, আত্মা শুদ্ধ আর আত্মা শুদ্ধ নয়, এদেরও 2টা পরিচয় আছে। এই মুসলমান যাদের আত্মা শুদ্ধ, এদের পরিচয় এরা মানুষ রূপী প্রকৃত মানুষ। আর যাদের আত্মা শুদ্ধ নয়, এরা মানুষ রূপী জানোয়ার। এই মুসলমানদের, এটাও আমার মন্দার কথা নয়। মানুষ রূপী জানোয়ার কারা? আমাদের সমাজে গরু আছে না নাই? এই মুসলমানদের গরুর আশা ভরসা কি আমাদের মতো ওয়াজ করা, ইমামতি করা, নির্বাচন করা? গরুর আশা ভরসা, গরুর চাওয়া পাওয়া
কিভাবে খাওয়া যায়, কিভাবে বাঁচা যায়। দেখলো গলার মধ্যে রশি নাই, আশেপাশে রাখালো নাই, গরু অমনি অন্যের ফসলের দৌড় মারে আর চিন্তা ভাবনা করে না, ফসল নষ্ট করে, এই ফসল আমার জন্য খাওয়া হালাল না হারাম, বৈধ না অবৈধ, জায়েজ কি না জায়েজ এই চিন্তা করে না গরু। আপনাদের এলাকার গরু চিন্তা করে নাকি? এবং মুসলমান ইমানদার আমাদের সমাজে বহু বুদ্ধিজীবী দেখা যায়, বহু ধনী দেখা যায়, বহু শিক্ষিত দেখা যায়, হালাল হারামের যাচাই বাছাই করে না, জায়েজ না জায়েজের দাঁড় ধরে না, বৈধ বৈধের দাঁড় ধরে না। এই মুসলমান মানুষটা দেখতে যদিও মানুষের সুরাতে হয়, তবে মানুষটা মানুষরূপী গরুর মতো জানোয়ার। এই মুসলমান আমরা পশুরূপী পশুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, তবে মানুষরূপী পশুর জন্য জাহান্নাম। আমাদের সমাজে কুকুর আছে না নাই? এই মুসলমান কুকুরের কর্মসূচি কি? কুকুর যদি তার সামনে সজারি কোনো কুকুরকে পায় আর তুলনায় দুর্বল হয়, কুকুর যেই কুকুর সবল সবল কুকুর দুর্বলের উপরে হামলা চালায়, কোনো কারণ লাগে না, বিনা কারণে হামলা চালায়। কুকুর লক্ষ্য করে, দূরে একটা কুকুর দেখা যায়, এখানে বলছে মাপ দেয়, শক্তি ওর বেশি না আমার বেশি, যদি দেখে আমার শক্তি কম তো দৌড়, একটা হলেও কামড় দিতে হবে। এই মুসলমান বিশ্বের মধ্যে বর্তমান মুসলমানেরা সবল না দুর্বল? আর জোরে বলেন। আমেরিকার কুত্তারা মুসলমানদেরকে দুর্বল করিয়া যে হামলা চালায়, এই মুসলমান ইরাকে দুর্বল নিরীহ মানুষের উপরে যে আমেরিকার কুত্তারা হামলা চালাইল কারণে না বিনা কারণে? আফগানের মুসলমানের উপরে হামলা চালাইল কারণে না বিনা কারণে? ফিলিস্তিনে হামলা চলে কারণে না বিনা কারণে? কাশ্মীরে হামলা চলে কারণে না বিনা কারণে? এ মুসলমান মুসলমানদেরকে দুর্বল পাইয়া, যারা স্থায়ী ক্ষমতা পাইয়া সাময়িক ক্ষমতার দোহাই দিয়া, সাময়িক ক্ষমতার দাপড় দেখাইয়া দুর্বল মুসলমানদের উপরে বিনা কারণে হামলা চালাইল। ওরা টুইন টাওয়ারের মালিক হতে পারে, ওরা হোয়াইট হাউসের মালিক হতে পারে, সারা বিশ্বের ক্ষমতা আত্ম করতে পারে, তবে ওরা কুত্তার চাইতে চরম পশু। এবার দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون والبصيرات آدمی انسان دے درب صورات آدمی انسان دے احمد ابو جہلوہا میں کساب دے اے মুসলমান সূরাতের নাম মানুষ নয়, যদি সূরা থেকে মানুষকে মানুষ বলা যাইত, একই বংশের থেকে জন্ম নেওয়ার পরে মানুষকে মানুষ বলা যাইত, নবীজির চেহারা আবু জাহলের চেহারা দেখতে একই রকম ছিল, নবীজি যেই বংশের থেকে দুনিয়ার মধ্যে আসলেন আবু জাহল সেই বংশের থেকে দুনিয়ার মধ্যে আসছে, নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, পক্ষান্তরে একই চেহারা হওয়া সত্ত্বেও আবু জাহল হল জাহান্নামী। দিল্লির শাহী মসজিদের ইমাম আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জুমার মসজিদে খুতবা দিতেন, ওয়াজের ময়দানে বয়ান করতেন,
মার্কেটে যাইতেন, বাজার করতে যাইতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, মাথার উপরে লম্বা রুমাল দিয়া চেহারাটা পর্দা দিয়া ঢাইকে রাখতেন। এক মুরিদ বারবার প্রশ্ন করে, ও আল্লাহর ওলি, আপনার জবান থেকে শুনলাম, ওলামায়ে কেরামের জবান থেকে শুনলাম, ও আল্লাহর ওলি, হক্কানি আল্লাহওয়ালার দিকে তাকাইলো, হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিকে রাজনজরে তাকাইলো, 7 বছর রোজা নামাজ করলে দিয়ে ইবাদত করলে দিয়ে সব পাওয়া যায়, হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিকে রাজনজরে তাকাইলো, তার চাইতে উত্তম প্রতিদান পাওয়া যায়। আমরা জানি আপনি একজন ভালো আল্লাহওয়ালা, আপনার চেহারা পর্দা দিয়া কেন ঢাকা উঠা আমাদেরকে এত বড় সওয়াবের থেকে বঞ্চিত করেন? বারবার প্রশ্ন করার কারণে আল্লাহর ওলি বিরক্ত হইয়া নিজের মাথার রুমাল প্রশ্নকারীর মাথার উপরে দিয়া দিলেন। আল্লাহর ওলির রুমাল যখন প্রশ্নকারীর মাথার উপরে দেওয়া হয়, প্রশ্নকারী চিল্লাতে আল্লাহ শুরু করে জমিনের মধ্যে গড়াগড়ি খায়। আল্লাহর ওলির রুমালটা নিয়ে গেলেন, প্রশ্নকারী আবার সুস্থ হয়ে গেছে। উপস্থিত লোকজন জিজ্ঞাসা করে, আল্লাহর ওলির রুমাল তোমার মাথায় দেওয়ার পরে চিল্লা পাল্লা কেন শুরু করলা, জমিনে কেন গড়াগড়ি শুরু করলা? আল্লাহর গোলাম প্রশ্নকারী জবাব দেয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওলির রুমাল যখন আমার মাথায় দেওয়া আমার অন্তর চক্ষু খুলে যায়, দিল্লির শহর আমার চোখের সামনে বসে, আল্লাহ গোলামেরা আমি আল্লাহর কসম করে বলি, আমি দিল্লির শহরের মধ্যে দেখলাম যে শহরের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস, ওই শহরের মধ্যে মুসলিমের নজনাল কয়েকটা মানুষ দেখা যায়, বাকি সব চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে। আল্লাহ গাইতে বলেন, ওয়ালা কদ জাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম বানায় রাখলাম। এ মুসলমান ইমানদার, বেশি মানুষের জন্য জাহান্নাম না কম মানুষের জন্য? কার ঘোষণা? এই বেশি মানুষ যারা জাহান্নামে যাবে, এই মুসলমান আমি যে বললাম যারা জাহান্নামে যাবে এরা মানুষরূপী জানোয়ার, আর মানুষরূপী জানোয়ারের জন্য জান্নাত নাই, জাহান্নাম। দেখেন আল্লাহ কি বলেন, বেশি মানুষের জন্য জাহান্নাম। তারা জাহান্নামে যাবে, তাদের পরিচয় কি? আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দেয়া বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। এ মুসলমান নামদার, তবে আয়াতের মধ্যে আল্লাহ জানোয়ারের 3টা নিদর্শন বলছেন। এই 3টা নিদর্শন জানার পরে যদি নিদর্শন 3টা বাদ দিতে পারি, মানুষ হতে পারবো, জান্নাতে যাইতে পারবো। জানোয়ারের 1 নম্বরের নিদর্শন আল্লাহ বলেন, লাহুম কুলুব, আমি আল্লাহ তাদের জন্য অন্তর দিলাম, লা ইয়াসফাকুনা বিহা, অথচ অন্তর দ্বারা তাফাক্কুর করে না, চিন্তা ফিকির গবেষণা করে না। এই মুসলমান কি দিয়া চিন্তা করবা, কি নিয়ে চিন্তা করবা, কোন বিষয়ে গবেষণা করবা? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর আসমান, আমি আল্লাহর জমিন, এর মাঝখানে যত মাখলুক আছে এবং মাখলুক নিয়ে চিন্তা করো। আমি আল্লাহর গাছের দিকে তাকাও, আমি আল্লাহর মাছের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, ফসলের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। এবং আমি আল্লাহ অন্তর দিলাম, অন্তর পাইয়া গবেষণা করতে করতে দার্শনিক, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে গেছ। আমি আল্লাহ পরিচয় পাও না, দুনিয়ার মানুষ তোমাকে নোবেল পুরস্কার দিতে পারে, আমি আল্লাহর দরবারে তুমি জানোয়ারের চাইতেও খারাপ, তোমার জন্য জাহান্নাম। এই মুসলমান যে জ্ঞানের জ্ঞান দিয়া নামাজ পড়তে পারে না, যে জ্ঞানের জ্ঞান দিয়া রোজা রাখতে পারে না, যে জ্ঞানের জ্ঞান দিয়া প্রস্তাব করতে পারে না, যে জ্ঞানের জ্ঞান দিয়া নবীর আদর্শ মানতে পারে না, ওই মানুষটা দুনিয়ার মধ্যে যত সম্মানের মালিক হোক না কেন, আল্লাহ দরবারে জানোয়ার
জাহান্নামের চাইতেও খারাপ এমন মানুষের জন্য আল্লাহ জাহান্নাম ঠিকানা বানায় রাখছেন। এই মুসলমান ইমানদার অন্তর দিয়া যদি গবেষণা করো, অন্তর দিয়া গবেষণা করলে আল্লাহর পরিচয় পাইতে সময় লাগে না। এই মুসলমান ইমানদার শুধু মুসলমান নয়, আপনারা অনেক সময় ঘটনা শুনে থাকেন বিভিন্ন বৈজ্ঞানিক বড় বড় খ্রিস্টানেরা আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতে করতে মুসলমান হয়ে যায়। এই মুসলমান একজন কাফের যদি গবেষণা করে মুসলমান হতে বাধ্য হয়। ভারতের 50 লক্ষ হিন্দুদের দেবতা নাম শিবশঙ্কর মহারাজ। এই মুসলমান টাকা পয়সার কোনো অভাব ছিল না, সম্মানের কোনো অভাব ছিল না। 50 লক্ষ হিন্দু তার দেবতা, হিন্দু পূজা করত, শিক্ষার কোনো অভাব ছিল না। 12টা ভাষার পাণ্ডিত্য লাভ করেছে, 12টা ভাষার ডক্টরেট ডিগ্রি ছিল। শিবশঙ্কর মহারাজ চিন্তা করল যেহেতু 12টা ভাষার পাণ্ডিত্য আমার আছে, 12টা ভাষার ডক্টরেট ডিগ্রি আমার আছে, আমি কয়েকটা ভাষা নিয়ে একটু গবেষণা করি। প্রথমেই আরবি ভাষা নিয়ে গবেষণা শুরু হয়, অন্তর দিয়া গবেষণা শুরু করিয়া দিতে চিন্তা করিয়া দেখলো আরবি ভাষার মূল গ্রন্থ কোরআন নিয়ে শিবশঙ্কর মহারাজ গবেষণা শুরু করেছে। গবেষণা করতে 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 সময় শিবশঙ্কর মহারাজের চোখের থেকে পানি পড়া শুরু হয়। তাদের খুদ রতুদারি বর কামাল, তাদের খুদ রতুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জিল জালাল। শিবশঙ্কর মহারাজ গবেষণা করতে করতে চিন্তা করে দেখলো এই কোরআনের মধ্যে যা যা আছে সব সত্য। এই কোরআন যেই আল্লাহর কুদরতি চালানের কথা সেই আল্লাহ সত্য। এই কোরআন যার উপরে নাজিল হইল সেই নবীও সত্য। এই কোরআনের মধ্যে আল্লাহ যে ধর্ম মনোনীত করলেন সেই ইসলাম ধর্ম সত্য ধর্ম। অতএব আমার ইসলাম কবুল করা দরকার, আমার আল্লাহর উপরে নবীর উপরে কোরআনের উপরে ঈমান আনা দরকার। আবার চিন্তা করতেছে আমি যদি এখন ইসলাম কবুল করি মুসলমান হয়ে যায়, আমি ভারতবর্ষে থাকতে পারবো না, সম্মান থাকবে না, নাম যশ খ্যাতি থাকবে না, আমার ভারত থেকে বিস্তারিত হতে হবে। চিন্তা করতে করতে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে রহমাতুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়। ডাক দিতে শিবশঙ্কর মহারাজ শান্তি সম্মানের চিন্তা করিয়া কোনো লাভ হবে না, মা কইরা কোনো লাভ হবে না, টাকা পয়সার চিন্তা করে সম্মানের চিন্তা করে কোনো লাভ হবে না। এ শিবশঙ্কর মহারাজ ইসলামের মধ্যে ঢুকে যাও, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি পাওয়া যাবে না। শিবশঙ্কর মহারাজ ঘুম দিয়ে গেল, কারণ আপনার মুসলমান হয়ে যায়। চিন্তা অনুযায়ী ভারত থেকে বিতাড়িত হয়ে গেল। এরশাদ সরকারের আমলে বাংলার জমিনে আইসা শিবশঙ্কর মহারাজ বাংলার মুসলমানদেরকে গেছে বাংলাদেশের মুসলমান টাকা পয়সার মায়া কইরা কোনো লাভ নাই, টাকা পয়সার চিন্তা টাকা পয়সার মায়া কইরা দয়া কইরা কোনো লাভ হবে না। কারণ টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না, টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না, টাকা পয়সা মানুষকে বাঁচাইয়াও রাখতে পারে না, ঠিক কিনা? এই মুসলমান টাকা পয়সা যদি মানুষকে বাঁচাইতে পারতো, খাওয়াইতে পারতো, শান্তি দিতে পারতো, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা। এই বাংলাদেশের 1 নম্বর ধনী, বাংলাদেশের 1 নম্বর শিল্পপতির নাম ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহিরুল ইসলাম। কত টাকা পয়সা ছিল নিজেও জানতো না। এই মুসলমান আল্লাহ দেখা দিলে জহিরুল ইসলাম মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানার মধ্যে শুইয়া পায়ের দ্বারা তরল খাবার খাইতে, করমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই। প্রমাণ হয়ে গেছে টাকা পয়সা থাকলেই মানুষ খাইতে পারে না। বর্তমানে বহু কোটি কোটি দেখা যায়, বহু টাকার মালিক দেখা যায়। আপনি বাড়ির মধ্যে যদি দাওয়াত করেন, বাড়িতে আইসাই বলে আমি গরুর গোস্ত খাই না, দই খাই না, মিষ্টি খাইতে পারি না, দুধ খাইতে পারি না। কেন বড় লোক খাইতে পারো না? তোমার টাকা পয়সার তো কোনো অভাব নাই। তোমার সন্তানকে দামি দামি বোঝাস, তোমার বিবির
শরীরের মধ্যে দামি দামি গহনা পরা, কেন পারো তোমার তো টাকা পয়সার অভাব না, উন্নত চিকিৎসা করা, তোমার বিদ্যার মধ্যে রুচি করা না পারবি না, কারণ আল্লাহ চাইছেন তোর জিব্বায় গরুর গোস্তের স্বাদ লাগবে না, যত চিকিৎসা করা টাকার মালিক হয়ে গেছে পরম্পরায় দেখাও। এই মুসলমান ইমানদার, আল্লাহ যদি চান বান্দা খাইতে পারেনি না, টাকা পয়সা দিয়া মানুষ কিছু খাইতে পারে না, ঠিক কিনা? আমার হয়ে গেছে টাকা পয়সা থাকলে মানুষ খাইতে পারে না। 6 মাসের মধ্যে শান্তি কাকে বলে? জহিরুল ইসলাম শান্তি চোখে দেখে নাই। মুসলমান ইমানদার বর্তমানে বহু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দেখা যায়, এ মুসলমান এমপি মন্ত্রীদেরকেও দেখা যায়, তারা টকশোর মধ্যে পর্যন্ত বলে আমরা শান্তিতে নাই, বলে কিনা? এ মুসলমান এত টাকার মালিক হয়ে গেছে, সালাম দিয়া জিজ্ঞাসা করবেন মাদুর সব কেমন আছেন? না বেশি ভালো নাই। কেন ভালো নাই? ছেলে সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, চারিদিকে শত্রু ছয়লাভ, চিন্তায় চিন্তায় মাথার চুল ছিটতে যেতে মাথা হলো স্টেডিয়াম। এই মুসলমান নাম্বার প্রমাণ হয়ে গেছে টাকা পয়সা থাকলে এই মানুষ শান্তি পায় না। এত উন্নত চিকিৎসা করার পরেও জহুরুল ইসলাম দুনিয়ার মধ্যে বাড়িতে রাখতে পারে না, প্রমাণ হয়ে গেছে টাকা পয়সা মানুষকে বাঁচাইয়া রাখতে পারে না। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরেও খবর নিলে দেখা যায় এই ছোট্ট গরিবের কুটিরের অভাবী সংসারের মধ্যে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মমতা বাহাদুর, হৃদয়টা কিরে যার নম্রতা সদা, রহমতা শিবে তথা প্রভু রাজা, বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা, উঁচু জায়গার পানি যেমন নিচু জায়গায় যায়, তেমনি আল্লাহর রহমত আছে নম্রতার হৃদয়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়, তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে, বেড়াউনের লাশটা দেখো মিশার জাদুর ঘরে, খায় না কোনো পোকা মাকুর সবাই ঘৃণা করে। মুসলমান ইমানদার শিবশঙ্কর মহারাজ বাংলাদেশের মুসলমানদেরকে ওয়াজ কইরা যায়, এই বাংলাদেশের মুসলমানরা, আমি শিবশঙ্করের টাকা পয়সার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, শেষ পর্যন্ত চিন্তা করে দেখলাম টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না, সম্মানের চিন্তা করিলে কোনো লাভ হবে না, টাকা পয়সা দিয়ে কিচ্ছু হয় না। শেষ পর্যন্ত আমি কালেমা পড়ে আমার নামটা ইসলামের হক দিয়া আমি তোমাদের মুসলমানদের কাতারে সামিল হয়ে গেলাম। এই মুসলমান নামদার গত বছর আমি ভারতের কয়েকটা প্রোগ্রামের মধ্যে যখন সফরে শুরু করি, দেওবন্দের এক মুফতি সাহেব আমার কাছে প্রশ্ন করে, বাঙালি মাওলানা শিবশঙ্কর মহারাজের ঘটনা শুনছেননি? আমি বলছি শুনছি, বিস্তারিত কিছু জানি না। এই মুসলমান ইমানদার দেওবন্দের মুফতি সাহেবের থেকে শিবশঙ্করের সব ঘটনা বৈশা দীর্ঘক্ষণ বসে শুনলাম। দেওবন্দের মুফতি সাহেব শিবশঙ্কর যখন বাংলা মুসলমান হয়ে গেছে, ভারতের মধ্যে যখন খবর ছাড়া যায়, ভারতের মধ্যে হাজার হাজার হিন্দুরা কালেমা পড়িরা ইসলাম কবুল করে কালেমার সাহায্যে আশ্রয় গ্রহণ করেছে। এই মুসলমান অন্তর দিয়া চিন্তা কর, অন্তর দিয়া গবেষণা করে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ অন্তর দিলাম, অথচ অন্তর দিয়া চিন্তা করে না, অন্তর দিয়া গবেষণা করে না, আমি আল্লাহর পরিচয় পাই না। যেই বন্ধু আমি আল্লাহর পরিচয় করিল না, জানোয়ারের চাইতেও খারাপ, আমি আল্লাহর জাহান্নাম বানায় রাখলাম। জাহান্নাম জানোয়ারের 2 নাম্বার, আপনার 2 নাম্বার দোষর, আমি আল্লাহ তাদের জন্য চোখ করিলাম,
লা ইউবসিরুনা বিহা, অথচ চক্ষুর দ্বারা দেখে না। মুফাসসিরিন ইকরাম বলেন এই চক্ষু চামড়ার চক্ষু নয়, এই চক্ষু অন্তর্চক্ষু। অন্তর্চক্ষু কাকে বলে? এই মুসলমান বলেন আমরা ঘুমাই কিনা? ঘুমাইলে স্বপ্ন দেখি? চোখ খোলা থাকে না বন্ধ থাকে? মানুষ দেখেন চোখ খোলা রাখে, চোখ তো থাকে বন্ধ, দেখেন কি দিয়ে? যেটা দিয়ে দেখেন তার নাম অন্তর্চক্ষু। এই মুসলমান স্বপ্নের অন্তর্চক্ষু সকলের খোলা, তবে জাগ্রত অন্তর্চক্ষু সবার খোলা নয়। এবং মুসলমান ইমানদার অন্তর্চক্ষু কাকে বলে বোঝানোর জন্য আরো ছোট্ট একটা উদাহরণ পেশ করতে চাই। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রিয় শাগির্দ ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একবার উস্তাদের কাছে এসে বলেন, ও ইমামুল আযম, আমার মেয়ের বড় আশা আপনাকে এক ওয়াক্ত আমার বাড়িতে খানা খাওয়াবে। ইমাম আযম ডাক দিলেন, বাবা তোমার মেয়েটা যেতে আগে দাওয়াত করছো, আমি তোমার দাওয়াত প্রত্যাখ্যান করতে পারি না, কারণ তুমি যেমন আল্লাহওয়ালা তোমার মেয়েটাও তো তেমনি আল্লাহওয়ালা হওয়ার কথা। এই মুসলমান বান্দা, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়, উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয়। মা বাবা ভালো কিনা মাপকাঠি দিবা, সন্তানের দিকে তাকাও। সন্তান যদি ভালো হয় বুঝবা মা বাবা ভালো, ছাত্র যদি ভালো হয় বুঝবা উস্তাদ ভালো, মুরিদ যদি ভালো হয় বুঝবা পীরও ভালো। এই মুসলমান বান্দা, আমরা ফল আগে বলি না গাছ আগে বলি? বলেন গাছ আগে বলেন? গাছ আম কথা হয় না, আম গাছ না গাছ আম? এই মুসলমান গাছ কাটা আগে গাছ বলি না ফল বলি? এই মুসলমান আম গাছ কাটা গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, কলা গাছ, আঙুর গাছ, আপেল গাছ, কমলা গাছ, বেদানা গাছ, ঠিক কিনা? এই মুসলমান আগে ফল বলা হয়, গাছটা দাঁড়া আছে, ফল যদি না থাকে গাছের কোনো পরিচয় থাকে না। এই মুসলমান এজন্য পীরকে ভালো মুরিদের দিকে তাকাও, বাবাকে ভালো সন্তানের দিকে তাকাও, ছাত্রকে ভালো শিক্ষককে ভালো ছাত্রের দিকে তাকাও। এই মুসলমান যদি দেখো ছেলেটা সুন্দরভাবে রাস্তা দিয়ে হাইটে যায়, মুরব্বিটাকে সালাম দেয়, আদবের সাথে কথাবার্তা বলে, বুঝবা এই ছেলেটার মা বাবাও ভালো, এই ছেলেটা যেখানে লেখাপড়া করে তার ওস্তাদও ভালো। আর যদি দেখেন মেয়েটা অর্ধরাঙ্গ পোশাক পরিয়া হাজার হাজার মানুষের মধ্যে দিয়া হেলে তুলে হাইটে যায়, চিন্তা করবা এই মেয়েটা এত বেহায়া কেন? মুসলমান বুঝতে হবে বেহায়া হওয়ার কারণ এই বেহায়া মেয়ের মা এর চাইতে বড় বিশ্বাস। এবার মুসলমান ইমানদার যদি মুরিদের দিকে তাকা দেখো, মুরিদ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিড়ি সিগারেট খায় না, সুন্নতি পোশাক করে চলে, পর্দা করে ঘরের মধ্যে দিবি নাই, জিকির করে নামাজ করে, হারাম খায় না, হালাল করে না, মিথ্যা কথা বলে না, জিনা ব্যভিচার করে না, গান শুনে না, বুঝতে হবে এমন মুরিদের প্রিয় বাজারে কত ভালো। আর যদি দেখা যায় মুরিদের সিগারেট টানে, পীরে জানার পরেও এমন সিগারেট টান্নেওয়ালা মুরিদকে মুরিদ বলে দাবি করে, বুঝতে হবে এমন সিগারেট টান্নেওয়ালা মুরিদের পীরে দরবারে বৈশানো জানালে গান গাও টানি। পীরের মুরিদ প্রসাদ কইরা পাল্লায় না, পানি খরচ করে না, পীরে জানার পরেও এমন মুরিদকে যদি মুরিদ বইলে দাবি করে, বুঝতে হবে এমন মুরিদের পীরে পায়খানা করিলাও মাঝে মাঝে পানি দেয় না। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ইউসুফকে ডাইকে বলেন, বাবা তোমার মেয়েটা বড় আল্লাহওয়ালা, তোমার বাবা প্রত্যাখ্যান করতে পারি না, আগামীকাল পেশার নামাজের পরে সমস্ত খানা রেডি করে রাখতে বলবা, কারণ আমি নিজামুল আওকাত অনুযায়ী চলি, আমি সময় সূচি অনুযায়ী চলি, আমার সময় সবকিছু ভাগ করা, পেশার নামাজ পড়ে আমাদের খেতে হবে। বাবা এইটা মেয়েকে ডাইকে বলে, মা আগামীকাল তোমার ওস্তাদ বাড়িতে আসবেন, মেয়েটা আনন্দে আত্মহারা হয়ে গেছে, চিন্তা করতেছে মানুষের সংখ্যা কয়েকজন, বই না দেখে মানুষের সংখ্যা 3 জন, বাবা মা বাবা নিজে এবং মেহমান ইমামুল আযম। চিন্তা করলো যেহেতু ভালো ভালো খাবার পাকাইব, একজনের খাবার বেশি পাকাই যাতে সবাই আতু খবরে খেতে পারে, তারপর খাবার পাকাইয়া
সুস্বাদু সুস্বাদু পিঠা বানাইয়া ইমাম ইউসুফের মেয়ে দস্তরখানের সামনে সমস্ত খানা রেখে দিয়েছেন। কারণ মেহমান খাওয়ার পরে যা থাকবে আমি আর বাবা খাবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশা নামাজের পরে বাড়ির মধ্যে উপস্থিত হয়ে যায়, খাওয়া শুরু করেছেন, স্টার্ট করে দিয়েছেন। ডাইনও তাকায় না, বামও তাকায় না, খাইতে খাইতে এক সময় চারজনের খাবার সব একাই খাইয়া ফেলাইছেন। মেয়েটা বড় বাবা যায়, চিন্তা করতেছে চারজনের খাবার ইসলামে কম খাওয়া সুন্নত, শরীয়তে কম খাওয়া সুন্নত। এত বড় পীর, এত বড় আল্লাহওয়ালা, আবার ইমাম আজম নাম দিছে, সব খাবার খাইছে। কারণ তাকে আবার চিন্তা করতেছে, সমালোচনা করা যাবে না। আল্লাহর ওলির মনে কি আছে আল্লাহ ভালো জানেন, আল্লাহর ওলি ভালো জানেন। আমি আর বাবা দরকার হলে না খাওয়া থাকবে, তবুও মেহমানকে একটু শান্তিতে থাকতে দেওয়া হলো শরীয়তের বিধান। ঘুমে যাওয়ার পালা, বিছানা সাজায় রাখলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিছানায় শুয়ে পড়লেন। মেয়েটা চিন্তা করছে, এত বড় ওলি, কোন ওলি তাহাজ্জুদ নামাজ ছাড়া ওলি বলতে পারে না। এই মুসলমান ইমানদার, বর্তমান জমানায় তাহাজ্জুদ তো দূরের কথা, ওক্তিয়া নামাজ না পড়লেও ওলি দাবি করা যায়। কথা হয় না, খালি ওলি দাবি করে, বিশ্ব ওলি। দাড়ি নাই সেও বীর, এমনকি আমাদের বাংলাদেশে আছে না নাই? আর দাড়ি কোন সময় আগে ল্যাংটা হইয়াও নাকি বীর হন যায়। নারী পুরুষ মিল্লা ল্যাংটার দরবারে দৌড়ায়, কি ল্যাংটার দরবারে যাচ্ছে, তুমি বুঝবা কি ল্যাংটা বলে কি, ভেতরে মাল আছে। আরে আহম্মদ, মাল কি আছে সেটা তো দেখাই যা। এ মুসলমান বান্দার বন্ধদের তালে কইরা হাজার হাজার মুসলমানের ইমান নষ্ট হয়। আবার দেখবেন বহু ভণ্ড পীর আছে, নামের টাইটেলের কোনো শেষ নাই, নামের উপরে 2 লাইন টাইটেল, নিচে 3 লাইন টাইটেল, নিজের নামটা খুঁজে যাওয়া পাওয়া যায় না। এমন এক টাইটেল বলা পীর ওয়াজ করার জন্য চলে গেল। মাহফিল কর্তৃপক্ষ ডাক বাংলায় গিয়া দারোয়ানকে দায়িত্ব বলে, দারোয়ান রাত্র 2টা-3টার সময় পীর বাবা আসবেন, খবরদার বেয়াদবি যাতে না হয়, একটা বিছানা সাজায় রাখবা। দারোয়ান বড় খুশি হয়ে গেছে, এই জায়গায় চাকরি নিয়া কোনদিন ওলামায়ে কেরামের খেদমত করতে পারি নাই, আজকে যেহেতু পীর পেয়ে গেলাম, দোয়া দূর নেওয়ার নিয়ে নিমু, যত দরকারে খেদমত করব। দারোয়ান অপেক্ষা করতেছে, রাত্র 2টা-3টার সময় পীর সাহেব উপস্থিত হয়ে গেছে, দরজার মধ্যে নক করছে। দারোয়ান চিন্তা করতেছে এখনই খোলা যাবে না, কারণ আগে পরিচয় নিতে হবে, যদি ডাকাত হয় তাহলে রক্ষা নাই। ঘরের মধ্যে বৈশা ডাক বাংলার ভিতর থেকে দারোয়ান পরিচয় পায়, দাঁড়ি উঠে পিসাব চিন্তা করতেছে, শুধু নামটা বলবো নাকি টাইটেল সহ বলবো? নাম বললে খেদমত কম করবে, টাইটেল সহ বললে ভয় ভয়ে খেদমতটা বেশি করবে। এবার পিসাব টাইটেল সহ নিজের পরিচয় দিবে, আমি শাহ সুফি সৈয়দ আল হাসানি আল হোসাইনি আল কোরাইশি মুজাহিদুল জামান, গুলিস্তানের কামান, সদরঘাটের বিমান, শাহ থেকে শয়তান, আন্তর্জাতিক বেঈমান, জনাব সেরাগালি মুজাহিদি নকশবন্দি ব্যবস্থাবন্দি। দারোয়ান ভিতর থেকে দরজা ভালো কইরা লাগায় এত ধাক্কাইলো, দারোয়ানের দরজা খুলে না। পীর বেচারা অপরিচিত জায়গা, কি করবে? একদিকে শীত, অন্যদিকে অন্ধকার, আর একদিকে মশা। চাদর মুড়া দিয়া বারান্দায় শুয়ে রয়েছে। ফজরে আজান হয়ে গেছে, দারোয়ান দরজা খুলছে, খুললেটাকে কে যেন বারান্দার মধ্যে ঘুমায়। ডাক দিতে কে? বন্ধ দোকানে চুল পাওয়া নাই, এই ডাক বাংলার বারান্দায় শুনলেও টাকা দিতে হয়। বিশ্বাবের মেজাজ গরম হয়, উঠছে এই যারা বেয়াদব দেওয়া। আমি বিশ্বাস সারা তো বাচ্চায় নাম দরজা কেন খুললা? হুজুর বেয়াদবি ক্ষমা চাই, আপনার বাকি লোকজন কোথায়? আসার কথা একজন নাম কইলেন, তার হচ্ছে দুজনের ঘরে দরজা খুলিলেন। মানে কি বুঝা বলো? হুজুর শাহ সাহেব কই, ছবিটা কই, মুজাদ্দেদ সাহেব কই, জামান সাহেব কই, সেরাগালি নিয়ে খেতা। বিশ্বাস বলে শেষে যাইতে বলছো সেরাগালি আমার নাম, বাকিগুলো নামের টাইটেল। কারণ দায়িত্ব বলে আমরা মূর্খ মানুষ, এত কিছু টাইটেল দিবি না,
যাদের নামের শুরুতে আসে একটাই থাকে তাদের জায়গা ডাক বাংলা হয় না বারান্দাই মুসলমান নাম্বার আমার একবারে ছন্দ বলে আল্লাহ নবীর দিয়া আল্লাহ গেছেন গায়ে হইয়া নবীর গান খাজারে দিয়া নবী গেছেন খালি হইয়া খাজার গান খাজা লইয়া শুইয়া তুইয়া কেউ ফিরে খালি হাতেন পাবন ভিতর দরবারে টুনটুনাটু। এই মুসলমান কথাটা একদম মিথ্যা না, কেউ তো খালি হাতে ফিরে না, কেউ গান জানিয়া ফিরে, কেউ নারী নিয়ে ফিরে, আবার কেউ সুন্দর পোশাক নিয়ে যায়, ওখানে কয়েকদিন থাইকা মাথায় জ্বর ছড়াইয়া গায়ের ভিতরে মুতের গন্ধ নিয়ে ফিরে। কিনা মুসলমান পথে তো দুনিয়া দে খবর হায়, दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदाबास बबर कारे के बशीदा खुदाबास इस दुनिया अब खुदा का फिर गुदार नहीं पाबाशो नुकरा हो पर जिंदगान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो दादा दुनिया गाने के दुनिया में ही आए ये इबरत की जाहे तमाशा नहीं आए ये इबरत की जाहे तमाशा नहीं आए। मेघा चिंता करते थे कोनो ओली ताज्जुद नामाज पढ़া ওলি হইতে পারে না। আল্লাহর ওলি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে চান ওযু করার প্রয়োজন হবে, ওযুর জন্য পানির প্রয়োজন হয়। পানি আমাদের বাড়ির থেকে খানিকটা দূরে, যাতে আল্লাহর ওলির কষ্ট না হয়। পাক বর্তনে পবিত্র বর্তনে পানি দরজার কিনারায় রাইখা আল্লাহর গোলাম মেয়েটা আল্লাহর বান্দি মেয়েটা ঘুমা যায়, ফজরে আযান হয়ে গেছে, ওই তার সাগরের নামাজের জন্য মসজিদে চলে যায়। ফজরের নামাজের সালাম ফিরাইয়া ইমাম আযম সাগরেদকে ডাইকে বলে আমি চইলা যাই, তোমার মেয়ের হাত পা নাই বড় খুশি হয়ে গেছি, আমার পক্ষ থেকে তুমি তার থেকে বিদায় নিও। আমার যাওয়ার যদিও দরকার ছিল কিন্তু আমি যাইতে পারলাম না সময়ের অভাবে। ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি নিয়ম কাটাইতে বলেন মা আমার ওস্তাদ কিন্তু চলে যাচ্ছেন। মেয়েটা ভাইকে বলে বাবা ইশরাক নামাজও পড়ে নাই, বলে না ইশরাকও পড়ে নাই, বাবা তাড়াতাড়ি ডাকো। এদিকে মেয়েটা যখন ফজরের নামাজের জন্য ইমাম আযম চলে যায়, মেয়েটা চিন্তা করছে দেখি তাহাজ্জুদ পড়লেন কিনা। দরজার কিনারে আয়েশা তাকে পানি যেভাবে রাখছিল সেভাবে আছে, তাকে দাওয়াত দিয়া খাওয়াইলাম, তাহাজ্জুদ পড়লো না। অনেক এলাকায় দেখা যায় অনেক মহিলারাও ভণ্ড পীরদের মুরিদ হয়ে যায়, পীরের পাও টিপে, ঠিক কিনা বলে এই মুসলমান ইমানদার। আর দেখো ইমাম ইউসুফের মেয়ের অবস্থা কি, পীরে আমল করে নাই, সাধারণ নফল নামাজ তাহাজ্জুদ পড়ে নাই, মনে বড় কষ্ট পাওয়া গেছে। আবার কিছু বড় মার্কার স্বামী আছে, পীরে বাড়িতে আসছে পুরা ভাঙন, বাড়িতে এসে পীরের আমার বাবার বাড়তি আর বাপ হয়ে গেছে দিন, আমার বাবার বাড়তি আমি বাজার করতে যাই, এ বলদার বাজার করতে গেছে, বাজার ফিরে সেটাকে বউ নাই ফিরেও নাই। এই বলদার যে বাপ, ওই বাপের মাইয়া নিয়ে ভাঙছে। তার পত্রিকা যারা করেন মাঝে মাঝে দেখা যায় কিনা বলেন মুসলমান মেয়েটা বলা আসলে ভাইতে হয় কাকে দাঁত দিয়া খাইলাম, তাহাজ্জুদ নামাজও পড়লো না, ইশরাক নামাজও পড়লো না। এই বাবা তাড়াতাড়ি ডাকো, তিনটা প্রশ্নের উত্তর না দিয়া তোমার ওস্তাদ যেতে পারবে না। ইমাম আযমকে খবর দেওয়া হয়, ইমাম আযম উপস্থিত হয়ে গেছে। পর্দার আড়াল থেকে মেয়েটা ডাক দিতে, ইমামুল আযম আমি আপনার কাছে শুরুতেই ক্ষমা চাই, আমি আপনাকে না দেখে এতটা মহব্বত করছি, কোনোদিন দেখি নাই।
আপনার আওয়াজও কোনোদিন শুনি নাই। আমি আপনাকে এতটা কেন মহাব্বত করতাম জানো? আমার বাবার কারণে আপনাকে মহাব্বত করতাম। আমার বাবার ব্যবহার এত সুন্দর, আমার বাবার আমল এত ভালো। ও মামুনার, আমি চিন্তা করলাম আমার বাবার আমল যেহেতু এত ভালো, তার পীরের আমল না জানি আরো কত সুন্দর। কিন্তু আপনার আচরণে আমার 3টা প্রশ্ন যাইতে গেছে, 3টা প্রশ্ন উত্তর না দিয়া যাইতে পারলেন না। ইমাম আজম ভাইকে বলেন, মা কি প্রশ্ন করবো, তাড়াতাড়ি করো, আমার সময় কম। মেয়েটা দাইকে বলে, ও ইমাম আজম, শরীয়তে কম খাওয়া সুন্নাত, অথচ 4 জনের খাবার একাই খেয়া ফেলাইলেন। আমিও না খেয়া থাকলাম, আমার বাবাও না খেয়া থাকলো। তাহাজ্জুদের জন্য ওযুর পানি দিলাম, ওযুও করলেন না, নামাজও পড়লেন না, ইশরাক নামাজও পড়লেন না। আউলিয়া কেরামের নমুনা ফজরের নামাজের পরে ওই জায়গায় বসে কিছুক্ষণ তেলাওয়াত করা, কিছুক্ষণ জিকির করা, এরপরে সূর্য যখন 25-30 মিনিটের দূরত্ব উঠে যায়, 6 রাকাত ইশরাক নামাজ পড়ে মসজিদ থেকে বিদায় হওয়া, এটা আউলিয়া কেরামের নমুনা। আপনি ইশরাক নামাজও পড়লেন না কেন? ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে গোপন কথা প্রকাশ করতে বাধ্য করলাম। আমি আসলেই কনকাই, এই সুন্নাত আমি আদায় করি। বলেন, মা আমি যখন তোমাদের খানার প্লেটের সামনে বসে গেলাম, আমার অন্তর চক্ষু খুলে যায়। তোমার বাবার নির্বিচার হালাল কামাই আর তোমার 5 পবিত্র হাতের রান্নার সংমিশ্রণ যখন হয়, আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টির ধারায় আল্লাহর রহমত বর্ষিত শুরু হয়ে যায়। তোমার অন্তর চক্ষু খোলা ছিল না, এজন্য তুমি দেখো না। আমি যখন দেখলাম আল্লাহর রহমত নাযিল হয়, এজন্য রহমতওয়ালা খানা যত বেশি খাওয়া যায়, আত্মাও তত বেশি শুদ্ধ হয়। এই মুসলমান শান্তি চাও, বরকত চাও, শান্তিও নাই, বরকতও নাই। বান্দা আল্লাহর কাছে 6টা জিনিস চায়, আল্লাহ বান্দাকে 6টা জিনিস দিতে চান। তার মধ্যে একটা সারা পৃথিবীর মানুষ চায়, আমি আল্লাহর কাছে যেই দোয়া করি আল্লাহ যেন সেই দোয়া কবুল করেন। আল্লাহ চান, বান্দা তুই যে দোয়া কবুল করো, দোয়া করো, আমি আল্লাহ কবুল করতে চাই। কিন্তু হারাম খাইতে 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 পেটটা এত বড় বানাইছো, এখন নিজে হাঁটতে পারো না, পিছন থেকে ধাক্কায় তুই হাঁটো। আমি তো আল্লাহ হারাম করে শরীরের মধ্যে শান্তি দিব না, বরকত দিব না, বংশের মধ্যে সংসারের মধ্যে শান্তি দিব না। এবার মুসলমান নামদার হারাম কামাই কইরা ওলামায়ে কেরাম দিয়া দোয়া করা, মাদ্রাসার ছাত্র দিয়া ইমাম দিয়া দোয়া করাও, দোয়া কবুল হয় না, বিপদ মুক্ত হয় না। এবার ওলামায়ে কেরামের দোষ শুরু কইরা দেয়। ওলামায়ে কেরাম মোল্লাদের দোয়ায় আগের মতো অ্যাকশন নাই, পাওয়ার নাই। এ মুসলমান, আসলে মোল্লাদের দোষ না, তোমার দোষ জানো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন যুবক গিয়া বলে, হুজুর দোয়া করেন আমি যেন বাবা হইতে পারি। বড় পীর কাইকে বললেন, যাও বাবা যাও, আগামী বছর বাবা হইয়া দোয়া করে দিব। যুবক 1 বছর পরে পীরের দরবারে যায়, সন্তান হয় নাই, দিয়ে একটা ধমক দিয়া বলে, এই মোল্লা পরের বাড়ি খান, চিন্তা না। অনেকে বলে না হুজুররা পরের বাড়ি খায়, হুজুর চিন্তা কিসে? কি বলেনি? হুজুররা যদি পরের বাড়ি খায় তোমার অসুবিধা কি? তোমার অসুবিধা কোথায়? তুমি খাও না কেন? আচ্ছা আপনারা একটু বলেন তো, যারা বলে হুজুররা পরের বাড়ি খায়, সে খায় না কেন? কথা হয় না? হ্যাঁ, জবাব দেয় না। শরীরের জল খাইছে, নিজে পায় না, অন্য কেউ খায়, তাও সয় না। ঠিক কিনা বলেন? গিয়ে একটা চমক দিতে বললাম, কি দোয়া করলেন? বাবা তো হইতে পারলাম না। বড় দিলকে হইতে বলেন, বাবা বিয়ে করছো? কই না। এরকম বিয়ে করা সন্তান পাওয়া যায়নি। বিয়ে না করিয়া সন্তান পাওয়ার আশা করা মূর্খতা, বোকামি। হারাম খাইয়া ওলামায়ে কেরাম দিয়া দোয়া করাইয়া কবুল হওয়ার আশা করাটাও তেমন মূর্খতা, বোকামি। মেয়েটা দায়িত্ব বললেন, হুজুর তাহলে তাহাজ্জুদ নামাজ কেন পড়লেন না? ইমাম আযম দায়িত্ব বলেন, না গো তুমি কি সারা রাত ঘুমাও নাই? বলে, হ্যাঁ ঘুমিয়েছি।
তাহলে তুমি কেন জান না? তুমি কিভাবে বুঝলে আমি তাহাজ্জুদ করি নাই? মেয়েটা দায়িত্ব বলে, হুজুর তাহাজ্জুদের জন্য পানি গেলাম, ওযু করেন নাই, নামাজ করেন নাই। ইমাম আযম দায়িত্ব বলেন, মা আমি কোনদিন তাহাজ্জুদ কাজা করি না, ও বাবা চোখে আমি ঘুমাই না, ওযু ভাঙলে না, ওযু করতে হয়। মা তোমার বাবার হালাল রুজি খাইয়া তোমার অন্তরটা এতটা পবিত্র হয়ে গেছে, আমি তাহাজ্জুদ নামাজের পরে একটু ঘুমাইতে চাইছি, ঘুমাই না। তোমার বাবার হালাল রুজি খাবার বদলাতে আমি আল্লাহর কোরআনের একটা আয়াত দিয়ে 1000 কোটি মাসালার সমাধান বের করেছি। ইমাম আযম তাহলে আপনি ইসলাম কেউ বললেন না, নামাজ দায়িত্ব বলেন না, আমি ইসলাম নামাজও বাদ দিই না। মা আজকে কেন বাদ দিলাম জানো? ইসলাম নামাজ পড়া সুন্নতে যায় না, নফল বা মুস্তাহাব। আর আমার বাড়ির থেকে দূর, আমার বাড়িতে দূর দূরান্ত থেকে এলমেদিন শিখার জন্য ছাত্র আসে। এলমেদিন শিক্ষা করা ফরজে আইন, সুন্নতে যায় না, নফল বা মুস্তাহাবের থেকে ফরজের দাম 1000 কোটি গুণে বেশি। এজন্য আজকের জন্য জায়গা বাদ দিয়া ফরজের তাগিদে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আবু হানিফা বুধ ইমামের বাসা, আবু হানিফা বুধ ইমামের বাসা, আসরাজে উম্মতানে মুস্তাফা। যতটুকু আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা দাওয়াত দেওয়া যায় 24-25-26 ফেব্রুয়ারি চরমনের ফলমনের ঐতিহাসিক মাহফিল। সকলকে দাওয়াত। এই মুসলমান বয়ানের মধ্যে কিছু ভণ্ড পীরের বিরুদ্ধে বলছে, আমি যে পীর ভক্ত না তা না, আমি পীরের মুরিদ, তবে গান্দাওয়ালা পীর না। যে পীরের দরবারের দিনে নামাজি গেলে নামাজি হয়, সুদখোর ঘুষখোর গেলে সুদ ঘুষ খায় না, চোখ ডাকাত গেলে ভালো হয়ে যায়, মক্কা গেলে নেককার হয়। চরমনের মাহফিলে যাবেন ইনশাআল্লাহ, দাওয়াত। হয়তো আপনাদের লক্ষ্মীপুর বা ঢাকা থেকে লঞ্চ যাবে, বাস যাবে, সকলকে দাওয়াত ইনশাআল্লাহ। এত বড় বিশাল ময়দান, লক্ষ লক্ষ আল্লাহর পাগলেরা জমা হয়, এদের সাথে দাঁড়াইয়া এক ওয়াক্ত এত বিশাল জামাতে নামাজ পড়া একটা বিশাল ভাগ্যের ব্যাপার। এই জমিনে 3টা দিন থাকা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে, জমিনটা বরকতপূর্ণ হয়ে যায়, তখন ওই জমিনের 200 টাকাটাও বরকতের বিষয়, ঠিক কিনা? সকলকে দাওয়াত দিয়ে গেলাম। এবং শায়েখ রহমতুল্লাহ, আমার শায়েখ মুর্শিদ হযরত ঈশা চরমাই রহমতুল্লাহ এর জন্য দোয়া করলেন, আল্লাহ যেন জান্নাতে উচ্চ মাকাম দান করেন। বর্তমান সাহেবদায় যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনের জন্য, রাত্রে ঘুম নাই, খাওয়া নাই, নেওয়া নাই, সারা দিন রাত ঈশ্বর চরমাই মুজাহিদিন সহ বাংলার জমিনে, সারা বিশ্বের জমিনে যারা শহীদ দিনের খেদমত করে যাচ্ছেন অক্লান্ত ভাবে, সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে এই আমিরদের হাতে ইসলামের বিজয় দেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ومنك السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया. दुआ खस्तन मदरगाहे इलाही, हयात दौलत मौत राजी. अल्लाह रब्बुल आलमीन গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হইল, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে বক্তা শ্রোতা প্রত্যেককে নির্বেদন ভাবে আমল করার তৌফিক দিয়া দাও. আল্লাহ মাহফিল যাদের আয়োজন করিল, যারা তার সত্য করলো, সাহায্য সহযোগিতা করলো, বুদ্ধি পরামর্শ মেধা দিয়ে মাহফিলকে সার্থক করলো, আল্লাহ প্রত্যেককে দিনের খাদেম হিসেবে কবুল করিল. আমাদের দোয়ার খবর আতায় তাদের মদিনা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছা দাও.
বাবা দম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে যারা না দুঃখে রমজান মানাই বাবা চিরবিদায় নিয়ে বাস বাগানে কলা বাগানে রাস্তার ধারে পুষ্করির পারে ঘরের পারে শুয়ে রয়েছে আল্লাহ। এই সন্তান যখন মাহফিল ময়দানে হয় মা ডাইকে ডাইকে বলে সন্তান ওদের মাহফিলে যাও। আমি মায়ের জন্য দোয়া না করিয়া দিস না এই বাবাকে দুনিয়ায় গিয়ে আমি মাকে বুঝলা রইলি বাবা। অথচ আমি মা করে কোনোদিন মহিলা থাকতে পারি নাই। এ বাবা তুই তো ছোট্ট প্রতাপ পায়খানা কইরা বিছানা ভিজা দিত শীতের রাত্র। আমি বিছানা বাঁধা দিতাম বারবার বিছানা নষ্ট করছি বাবা। আমি মা তবুও তোকে ফালাইয়া দিই না। আমি মা বিজার মধ্যে শুইয়া বুকের উপরে লইয়া শুকনায় ঘুম পড়াইছি বাবা। এ বাবা আস্তে আস্তে তুই বড় হয়ে গেছ, দূরে লেখাপড়া করার জন্য গেছ, চাকরি করার জন্য গেছ, ব্যবসা করার জন্য গেছ। এ বাবা চাকরি করতে গিয়ে তুই আরামের ঘুম ঘুমাইছ। আমি মা তোর চিন্তায় বাড়িতে ঘুমাইতে পারি নাই। এ বাবা তুই চাকরি করতে গিয়া লেখাপড়া করতে গিয়ে আরামের ঘুম ঘুমাইছ। আমি মা তোর চিন্তায় বাড়িতে ঘুমাইতে পারি নাই। এ বাবা তুই ব্যবসা করতে গিয়ে আরামের ঘুম ঘুমাইছ। আমি মা তোর চিন্তায় বাড়িতে ঘুমাইতে পারি নাই। এ বাবা দোকানদারি করার জন্য গেছো, বাজার করার জন্য গেছো, যে কোনো কারণে হঠাৎ করে অফিস থেকে বেরোতে দেরি হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে। যেই বিবির সাথে একই বিছানায় রাত্র কাটাও, যেই সন্তানের জন্য মাথায় গাম পায়ে বাড়াইয়া রক্ত পানি কইরা কামাই করা বাবা। আরে গভীর রাত্র হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, আমি মা কিন্তু ঘুমাই নাই। যখন তোর পায়ের আওয়াজ পাইলাম আমি ডাকলাম এ খোকা আইসুনি, তুই বলতো আমা আমি আইসি। এবার তুমি তো অসুস্থ এখনো কেন ঘুমাও না? আমি বলছিলাম বাবা তুই বুঝবি না, আমি তোকে রাইকা ঘুমাইতে পারি না। এ বাবা তুই আমাকে রাইকা ভালো ভালো খাবার খাইছ, আমার বাড়িতে মেহমান আসছে ভালো ভালো খাবার পাকাইয়া আমি নিজ হাতে সবাইকে ভাগ করিয়া দিলাম। আমি মায়েরও খাইতে মন চাইছে বাবা, তবু আমি খাই নাই। কারণ আমার সন্তান দুই বলছে কি খায় না খায়, আমার সন্তান দূরে রাইখা আমি মানুষকে কিছু দিতে পারি না। তোর বাবা আমাকে জিজ্ঞাসা করে তুমি এত কষ্ট করলাম কেন খাও না? আমি তোর বাবার প্রশ্নের জবাব দিতে পারি না। আমার দুই চোখ দিয়া বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়। এক সময় আমি কান্না বন্ধ করতে না পাইয়া একটা দূর দিয়া বিছানার উপরে যাইয়া পানি চিন্তাতে মুখটা চাইবা দইয়া ঘুমাইয়া ঘুমাইয়া কান্দি। বাবা তোর বাবা এসে আমার পাশে বলছে মাথায় হাত বুলা আর গাইকা রাইতে বলে আর কান্দ না, আমি বুঝতে পারছি তোমার সন্তান গুলো রাইকা কোনো ভালো খাবার খাইতে তোমার ভালো লাগে না। এ বাবা যদি শুনছি তুমি বিপদে পড়ে গেছ, আমি মা পাগলিদের মতো হয়ে গেছি, কাজে মন বসে না, একটা দুর্গারি এদিকে সরিয়ে যায়। তোর বাবাকে রাইতে বলে স্বামী আরে আমার মন ভালো লাগে না, আমার সন্তানকে রাখতে আমার বাড়িতে আনার কাটতে চাই। তোর বাবা যখন বললো ঠিক আছে আগামী সপ্তাহ আমি ছুটি নিয়ে তোমার সন্তানকে বাড়িতে আনবো। হে বাবা এক সপ্তাহ আগে আমি মায়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমি জানি তুই এক সপ্তাহ পরে আনবি, তবু আমি মায়ের মনটা মানাইতে পারি না। কাজ বন্ধ করিয়া হঠাৎ আমি ব্যবসা করি বাড়ি আর পথে
বাবার দিকে তাকাই, ও বাবা অতিরা করে বইসা থাকি, দেখি বাবা তুই কখন আসো। হে বাবা তুই বাড়িতে আইসে গেছো, আমি মায়ের আনন্দ আসছি বানাই, বাবা বাবা খাবার বাটা বাতি জানা আমি তোর মুখে তুইলা তুই বাবা, আবার তোর ছুটি সাহায্য গেছে 3 দিন পরে তুইলা যাবি। আমি মায়ের কান্না শুরু হয়ে গেছে, রাত্রে বিকেলায় শুয়ে শুয়ে কান্দি। তোর বাবা আমাকে জিজ্ঞাসা করে, এ দিবি তুমি কেন কান্দ? আমি ভাইকে বললাম, স্বামী আমার ছেলেটা 3 দিন পরে মাদ্রাসায় চলে যাবে, স্কুলে চলে যাবে, সরকারি স্কুলে যাবে। আমার সন্তান চলে গেলে আমি মা কেমনে থাকবো এ বাবা। আমি কামতাম, চোখের পানি ফলাইতে পারতের জন্য রান্না করতাম। ভালো ভালো খাবার বানাইয়া পিঠে বানাইয়া টিফিন কিছু বইলা তোর হাতে দিয়া তোর বিদায় দিয়া দিতাম। এ বাবা তুই তো রান্না হয়ে গেছে, একবারও পিছনের দিকে তাকাও না। আরে আমি মা এতক্ষণ তোর দেখা গেছো, আমি মা ততক্ষণ তোর দিকে তাকাইয়ার ছিলাম না। আমি একটু চোখ ফিরাই না, সবাই ঘুমায়া যাইতো, আমি না ঘুমাইতাম না। গভীর রাতে জায়গা যায় আবার ভিতরে বাবার পুরো তোর জন্য দোয়া করতাম বাবা। ও বাবা আজকে চেয়ারম্যান হইলি, মেম্বার হইলি, ও আরে ভালো হইলি, আমি মায়ের দোয়ার এ মুক্তি, ও হাফেজ, ও ইমাম, ও মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, ও ব্যবসায়ী, ও সম্মানী, ও রাজনীতিবিদ, ও নেতা, আজকে যত সম্মান পাও, আমি মায়ের যদি গভীর রাত্রি গলায় বসি লাগাইয়া তোর জন্য দোয়া না করতাম, আজকে তুমি এত সম্মান পাইতি না। এই বাবা তুই বলে গেলে তবু আমি মা তোর বিছানা বিছাই দিতাম, মশারি টাকা দিতাম। গরমের রাত্রে কারেন্ট চলে গেছে বাবা, আমি মা জায়গাতে হাত পাড়া দিয়ে বাতাস করছি, তুই তো ঘুমাইয়া তোর জানো না দেখি তোর চেহারাটা জমায় গেছে। আমি মায়ের সাথে আসলে তোর চেহারাটা উল্টা দিতাম বাবা। হে বাবা তোকে গর্বে ধারণ করি, আমি মা কি বড় অন্যায় করলাম। হে বাবা আমি মা দুদিনের চেহারাটাকে একবার তোর চোখের সামনে না। আমার পরিবারের শাড়ি দিয়া কাকা ফেরাই তোলা দুদিনে দিয়া রবির ঘুমাও। হে বাবা ওই শাড়ির থেকে কাকা থেকে আমি মার গ্রান্তি পাবো না। ও বাবা তুই মাসলে গেছ, আমি মায়ের জন্য দোয়া না করিয়া পারি না। ওই বাবা ডাইকা ডাইকা বলো, এই সন্তান 14 মাসের রোদ্র, ভাদ্র মাসের রোদ্র, মাথায় কান পায়ে পাতাইয়া পিঠা রোদ্রে পুরাইয়া তুই মাদ্রাসায় পাঠাইলা, তুই লেখাপড়া করাইলা। তুই তো জানো না তুই মাদ্রাসায় পাঠাইয়া তোর দিয়ে কামাই করলে আমি বাবা একটু বাড়িতে বইসে বইসে খাইতে পারতাম। তুই মাদ্রাসায় পাঠাইয়া আমি বাবা বাড়িতে না দেওয়া যাচ্ছি, খবরে গামছা পাইনা মাটি কাটছি। বাবা মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করছি, সে বাবা 3 দিন 4 দিন না খাবার কাটতাম, তবু আমি বাবা তোকে লেখাপড়া করাইছি। আজকে তো সম্মান পাইনি বাবা, আমি বাবার কামাই দিয়ে বিল্ডিং উঠাইয়া ঘুমাও। বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর ছাদের পানি গড়াইয়া গড়াইয়া, ওই ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার খবরে আছে, বাবা খবর নিলি না। হে বাবা আজকে শীতের না করলে এত সুন্দর কম্বল দিয়া যাবে ঘুমা।
একটা বালিশ নাই, বিছানা নাই, আমার জন্য দোয়া না করিয়া বাড়ি ফিরিস না। আল্লাহ অনেকে দোয়া চাইছি, সবার নাম বলতে পারবো না। আল্লাহ যে যেইভাবে দোয়া চাইছে সবার দোয়া তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে তুমি আজকে যেই মঞ্চে বসাইছ সেটা তো আমার যোগ্যতা না। আল্লাহ তোমার রহমত, তোমার দয়া, তোমার মায়া, আমার যেটি কত হাজার গুলো বড় হবে মাওলা কথা বলতে পারে না, তুমি আমার শক্তি দিত। আল্লাহ এই যোগ্যতার সঠিক ব্যবহার করার তৌফিক দিও। আল্লাহ যাদের উপর আজকে এত দূর আসলাম, আল্লাহ ওই বরগুনার বিশ্ব বুঝুর অসুস্থ, আরে তার উচিরায় বাংলা দিনের পথ পাইলাম। আল্লাহ তুমি সুস্থতা দিয়ে দাও, যদি হায়াত না থাকে কষ্ট না দিয়া দিও আল্লাহ। ব্রহ্মাকে কবুল করলাম, লেখাপড়া করাইলেন আল্লাহ। একটাই আছে বাবা, নবী যদি মারা যায় একটু কবর করবি। আমার দাদা আজকে দুনিয়ার মধ্যে নাই, চোখের বাড়ি চাইরা কান্দার বলবেন দাদু ভাই, বুঝতে পারছি তবে শেষে বলছি দেরি হয়ে গেছে। আমার পাঁচটা ছেলে আলেম বাড়াইতে পারি না। দাদু ভাই তোমরা তো আলেম হইতেছ, আমি দাদু মহিলা গেল ভুইলা যাইও না। আমাদের আত্মীয় স্বজনের প্রত্যেকের কবর মায় নাই বাবা নাই, বড় ব্যথা। মা বাবা সেও দরজায় গিয়া মাকে ডাক দিবে, বাবাকে ডাক দিবে, দরজা খুলে মাকে দেখতে পাইবে, মায়ের দিকে দেখবে, টাকায় একটা কবুলাদের সোয়াদ পায়। আরে তার মা নাই বাবা নাই, দরজা খুলে আর কোনোদিন মাকে দেখতে পাবে না, মা বইলা ডাকতে পারবো না। আর কেউ বলবে না ও খোকা তুই কেমন আছো, তুই বাবা তুমি তোর শরীরটা ভালো নেই, সাবধানে চলিস বাবা। আরে দুই সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া ওই শিশুর মতো চোখের পানি যাইয়া কান্দে। আল্লাহ সন্তানের গল্পিলা করে তুমি প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া যায়। আল্লাহ আমাদের সাথে মা বোনেরাও হাত তুলছে, জানি না কারো ভাই নাই, কার সন্তান নেই, কার স্বামী নেই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মোতালিক, মহিলার সামনে যারা কবরে গেল, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে তুমি মাওলা প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আমরা যারা বেঁচে আছি, বিপদ পাচ্ছি আছি, ইমানকে মজবুত করো, ইমানকে মজবুত করো, দিনের সবুজ দান করো, ন্যাক আমল বেশি বেশি করার তৌফিক দিয়া দাও। খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না। আল্লাহ 24-25-26 ফেব্রুয়ারি চরমনায় পালনের ঐতিহাসিক মাহফিল, তোমার লক্ষ লক্ষ বান্দা যাবে মাওলা আশা হওয়ার পথে তুমি সালামতে পৌঁছাইল। আল্লাহ তাদের সংসার গর্বই তোমার কুদরতি আদেশ সুবর্দ করলাম। আল্লাহ এত লক্ষ লক্ষ তোমার পাগলদের আঞ্জাম কর্তৃপক্ষের দ্বারা আঞ্জাম দেওয়া সম্ভব নয়। আল্লাহ তোমার খাজানায় কোনো কিছুর অভাব নাই, সৈন্যবাহিনীর অভাব নাই, স্বেচ্ছাসেবকের অভাব নাই, ফিরিস্তার অভাব নাই। আল্লাহ তুমি গাইবি মদদ দিয়া তোমার পাগলদের খেদমত করার ব্যবস্থা করে দিও। রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি
وأصحابه وأزواجه وذرياته وأولاد عرشه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.